বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দশম শ্রেণীতে 2026 সালে বোর্ড সমাপনী পরীক্ষা দিবে, তোমাদের জন্য ইসলাম শিক্ষার বই দশম শ্রেণী বিষয় কোড হবে 5-1-2-2-1। তো তোমাদের কি কি পড়তে হবে? বিষয়বস্তু প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। এখানে একে একে থাকবে রিসালাত, পরিচয়, রিসালাতের বিশ্বাসের গুরুত্ব, নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্য, নবী রাসূলগণের গুণাবলী, নবুয়তের ধারা, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব। 1-2 থাকবে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত। 1-3 হবে আসমানি কিতাব এর পরিচয়, আসমানি কিতাবের বিষয়বস্তু, প্রসিদ্ধ আসমানি কিতাব সমূহ, আসমানি কিতাবের বিশ্বাসের গুরুত্ব, কোরআনের নামকরণ, কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। 1-4 থাকবে নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা। 1-5 থাকবে আখিরাত, পরিচয়, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব। 1-6 আখিরাতের কয়েকটি স্তর, যেমন মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফায়াত, জান্নাত, জাহান্নাম। 1-7 হলো সৎকর্মশীল এবং নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে তোমাদেরকে শরীয়তের উৎস। 2-1 থাকবে অর্থ ও পটভূমি সহ কোরআনের কতিপয় সূরা, যেমন সূরা আল ইনশিরাহ, পরিচয়, শানে নজর, অনুবাদ, ব্যাখ্যা এবং শিক্ষা। 2-2 থাকবে সূরা তিন, পরিচয়, শানে নজর, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা। 2-3 হবে সূরা আল মাউন, পরিচয়, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা। 2-4 থাকবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস, অর্থ, ব্যাখ্যা, শিক্ষা সহ হাদিস নং 6, হাদিস নং 7, হাদিস নং 8, হাদিস নং 9, হাদিস নং 10। 2-5 থাকবে শরীয়তের তৃতীয় উৎস, আল ইজমা, পরিচয়, ইজমার প্রতীক, ইজমার হুকুম এবং কার্যকারিতা, ইজমার বৈধতা। 2-6 থাকবে শরীয়তের চতুর্থ উৎস, আল কিয়াস, পরিচয়, কিয়াসের গুরুত্ব, কিয়াসের নীতিমালা। 2-7 থাকবে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম, হালাল হারামের সংখ্যা, মানব জীবনে হালালের প্রভাব, মানব জীবনে হারামের প্রভাব। 3 নম্বর অধ্যায় থাকবে ইবাদত। 3-1 থাকবে ইলম, অর্থাৎ জ্ঞান, ইসলামে ইলমের গুরুত্ব, ইলমের প্রকারভেদ। 3-2 হবে শিক্ষার্থীর বৈশিষ্ট্য। 3-3 হবে শিক্ষকের গুণাবলী। 3-4 ছাত্র শিক্ষক সম্পর্ক। 3-5 শিক্ষা ও নৈতিকতা। 3-4 জিহাদ, পরিচিতি, জিহাদের প্রকারভেদ, জিহাদের গুরুত্ব। 3-7 হলো জিহাদ এবং সন্ত্রাসবাদ। চতুর্থ অধ্যায় থাকবে আখলাক। 4-1 থাকবে পরিচ্ছন্নতা, গুরুত্ব, দৈহিক পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা। 4-2 হলো মিতব্যয়িতা, পরিচয়, মিতব্যয়িতার গুরুত্ব। 4-3 হলো আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, আত্মশুদ্ধির গুরুত্ব, আত্মশুদ্ধির উপায়। 4-4 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, গুরুত্ব, প্রয়োজনীয়তা, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ত্যাগের পদ্ধতি। 4-5 হলো আখলাকে জামিমা, পরিচয়, কুফল ও অপকৃতা। 4-6 হলো প্রতারণা, পরিচয়, প্রতারণা বর্জনের গুরুত্ব। 4-7 হলো গীবত, পরিচয়, গীবতের স্বরূপ, গীবতের কুফল ও পরিণাম। 4-8 হলো হিংসার কুফল, হিংসার ব্যাপার, ইসলামের বিধান। 4-9 হলো ফিতনা ফাসাদ, পরিচয়, কুফল, ফিতনা ফাসাদ সম্পর্কে ইসলামের বিধান। 4-10 হলো কর্ম বিমুখতা, কুফল, কর্ম বিমুখতা, পরিহারের গুরুত্ব। 4-11 হলো সুদ ঘুষ, পরিচয়, কুফল, পরিণতি, ইসলামের আলোকে সুদ ঘুষের বিধান। 5 নম্বর অধ্যায় হবে আদর্শ জীবন চরিত্র। মুসলিম মনীষী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি। 5-2 হবে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা, মুসলমানদের অবদান, চিকিৎসা শাস্ত্র, আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, আল বিরুনি, ইবনে সিনা, ইবনে রুশদ। 5-3 হলো রসায়ন শাস্ত্র, জাবির ইবনে হাইয়ান আল কিন্দি, জুন্নুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল কাসি। 5-4 হলো ভূগোল শাস্ত্র, আল মুকাদ্দাসি, আল মাসুদি, ইয়াকুত ইবনে আব্দুল্লাহ, ইবনে খালদুন। 5-5 হলো গণিত শাস্ত্র, মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, হাসান ইবনে হাইসাম, ওমর খাইয়াম, নাসিরউদ্দিন তুসি। এই 5টা অধ্যায় তোমাদেরকে জানতে হবে ভালো করে।
তোমাদের মান বন্টন হলো ইসলাম শিক্ষা পুরো 100 নম্বর, ধারাবাহিক হবে 40, চূড়ান্ত হবে 60। আর ধারাবাহিক যে মূল্যায়নটা সেটা তোমাদের বর্ষপত্র পরীক্ষা 20 নম্বরে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ক্লাস ওয়ার্ক 8 নম্বর এবং অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ ছিল 8 নম্বর, আর উপস্থিতির উপর 4 নম্বর, এই 40 নম্বর হলো ধারাবাহিক। আর চূড়ান্ত যে নম্বর প্রশ্নের ধারণা কেমন থাকবে, যে ক বিভাগ, এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সকল অধ্যায় থাকে, 20টি প্রশ্ন থাকবে, 20টির উত্তর দিতে হবে, তার 20 গুণ থাকে, এখানে 20 নম্বর। খ বিভাগ হলো আকাইদ ও নৈতিক জীবন, প্রথম অধ্যায় 3টি, 2টি উত্তর করতে হবে, 5 গুণ 2 10 নম্বর। ক বিভাগ থাকবে শরীয়তের উৎস, দ্বিতীয় অধ্যায় 3টি, 2টির উত্তর দিতে হবে, 5 গুণ 10। ঘ বিভাগ থাকবে ইবাদত, তৃতীয় অধ্যায় 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি উত্তর করতে হবে, 5 গুণ 10। এবং অম বিভাগ আখলাক, চতুর্থ অধ্যায় এবং আদর্শ জীবন চরিত্র, পঞ্চম অধ্যায় 3টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর করতে হবে, তার 5 গুণ 10। এইভাবে টোটাল 20 10 10 10 10, আর 20 10 30 40 50 এই 60 নম্বর। চূড়ান্ত হবে তোমাদের প্রশ্ন হবে 60 নম্বর। আর এখন যে চূড়ান্ত মূল্যায়নের নম্বর, প্রশ্নের নম্বর বিন্যাস থাকবে, যে এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সব প্রশ্নগুলো হবে সৃজনশীল, 4টি করে প্রশ্ন থাকবে। একটা হবে ক হবে জ্ঞানমূলক, এখানে 0.5 নাম্বার অর্থাৎ হাফ নাম্বার। খ হবে অনুধাবন 1 নাম্বার। গ হবে প্রয়োগ 1.5 নাম্বার। ঘ হবে উচ্চতর দক্ষতা 2 নাম্বার। এই টোটাল হবে 5 নাম্বার। অর্থাৎ এইরকম ভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 4টে করে প্রশ্ন থাকবে, ক খ গ ঘ। 4টে অ্যান্সার করলে তুমি একটা অ্যান্সার কমপ্লিট করবে। এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তো ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করবে। তো তোমরা ভালো রেজাল্ট করো, এগুলো ভালো করে পড়ো, চ্যাপ্টার গুলো। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।